হরে কৃষ্ণ। সবাইকে রাধাকৃষ্ণ চ্যানেলে স্বাগত। এই সংসারে সবথেকে বেশি কঠিন কাজ কোনটা? কেউ বলবে যুদ্ধ করা, কেউ বলবে ধন অর্জন করা, আবার কেউ বলবে জ্ঞান অর্জন করা সবথেকে বেশি কঠিন। এবার প্রত্যেক ব্যক্তির নিজের অভিজ্ঞতা আছে, সেই অনুসারে তার নিজস্ব উত্তর আছে। সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সবথেকে কঠিন হলো তপস্যা করা, অর্থাৎ সব কিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া। এবার এর থেকে বেশি কঠিন হলো এই সংসারে কি হতে পারে? এই সংসারে, এই সমাজে নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া, এটা হলো সবথেকে কঠিন কাজ। কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে ধৈর্য ভাঙার মতো কেউ থাকে না, না কোনো বন্ধু, না কোনো আত্মীয়, না কোনো শত্রু, কেউ থাকে না। কিন্তু যখন আপনি এই সমাজে পরিবারে থাকেন, কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। যারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়, কখনো কখনো তারা অনেক জাগিত ভাবে, কারণ তাদের মানসিকতা আপনার থেকে অনেকটা আলাদা, আপনার কর্ম থেকে আলাদা, আপনার দৃষ্টিভঙ্গির থেকে আলাদা। সেক্ষেত্রে আপনি ধৈর্য ধরুন, প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়। সেই জন্যই সংসারে পরিবারের থেকেও ধৈর্য ধরে থাকিয়ে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে অনেক বেশি কঠিন। আর যে ব্যক্তি এই সমাজে নিজের পরিবারে সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে অগ্রসর হতে থাকে, যারা এই কাজটা শিখে নিতে পারে, তারাই কিন্তু আনন্দ লাভ করতে পারে। এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনে। তাই ধৈর্য ধরুন, জীবনের পথে অগ্রসর আনুন, আর ভালোবেসে বলুন রাধে রাধে। এই জীবনে 3টি গুরুত্বপূর্ণ শব্দ আছে, যা বোঝা আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। এই 3টি শব্দ নিজস্ব অর্থ আছে। প্রথম হলো সংঘবদ্ধতা, অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে, একসাথে মিলে পরিশ্রম করতে হবে, একসাথে মিলে সামনে এগোতে হবে। এমন করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে, ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনি জীবনে এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন। দ্বিতীয় হলো আত্মবিশ্বাস। হেরে যাওয়া বস্তুও আলাদা। যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে, তাহলে আপনি কখনো পরাজিত হবেন না। এবং তৃতীয় হলো অহংকার। জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে। সেই জন্য জীবনে সংঘবদ্ধ হন, আত্মবিশ্বাস রাখুন, কিন্তু কখনোই অহংকার করবেন না। এই অহংকার আপনাকে সব কিছু কেড়ে নিতে পারে। এই অহংকারের জন্যই মথুরাপতি কংস নিজের পতনের দিক অগ্রসর হয়েছিল। এই অহংকারকে ত্যাগ করুন, আর ভালোবেসে সবাই বলুন রাধে রাধে। আমরা যখনই কোনো চারা রোপণ করি, তখন সবার আগে পরীক্ষা করে দেখি যে যেখানে আমরা চারা রোপণ করতে চলছি সেখানে আদৌ উর্বর না, সেই মাটি সেই চারাকে বাড়তে সাহায্য করবে কি না। যখন একটি চারা রোপণ করার আগে এত কিছু ভাবতে পারি, তাহলে কাউকে বিশ্বাস করার আগে কেন ভাবি না? জীবনে কখনো এই বিশ্বাসরূপে চারা কোথাও রোপণ করার আগে করার চেষ্টা করুন, আপনি যার উপর বিশ্বাস করতে চলেছেন সে আদৌ আপনার বিশ্বাসের যোগ্য কিনা। ভেবে দেখুন সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আপনার বিশ্বাস ভাঙতে পারে কিনা। এটাও ভেবে দেখুন যাকে আপনি বিশ্বাস করতে চলেছেন তাকে বিশ্বাস করলে নিজের জীবনে অগ্রসর হতে পারবেন কি না। তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, পরখ করা, কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বোঝা। আর তাতে কিন্তু আপনি সন্দেহবাতিক হবেন না,
তাতে আপনি আরও নিপুণ হয়ে উঠবেন। তাই যদি আপনি নিপুণ হতে চান তাহলে বোঝার চেষ্টা করুন, পরখ করে দেখুন কোনটা উচিত কোনটা অনুচিত। বিশ্বাস তখনই করুন যখন আপনি 100% নিশ্চিত হবেন সে বিশ্বাসের যোগ্য। আর সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। রাধা কখনো কখনো শ্রীকৃষ্ণের জন্য পরও সুগন্ধে আতর নিয়ে আসতো এবং সবথেকে প্রিয় মাখন নিয়ে আসতো নিজের হাতে মাখিয়ে শ্রীকৃষ্ণকে নিজের হাতে খেয়ে দিত। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই আতর কিভাবে বানায়? সহজ সরল ফুলের পাপড়ি পিষে নিতে হয়, তারপরে তার থেকে যে রস মিশ্রিত হয় অনেক সময়